বাশার আল আসাদের পতনের পরও শান্ত হচ্ছে না সিরিয়া। এবার দেশটির শহরে শহরে ছড়িয়ে পড়েছে নতুন সাম্প্রদায়িক সংঘর্ষ। নিরাপত্তা বাহিনীর সাথে আসাদপন্থী আলাউইত সম্প্রদায়ের লড়াইয়ে রক্ত ঝরছে লাতাকিয়া ও তারতুসে। একদিকে যখন রাজপথে বন্দুকযুদ্ধ, অন্যদিকে তখন ধসে পড়া অর্থনীতি বাঁচাতে মুদ্রা থেকে শূন্য মুছে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সিরিয়া কি তবে আবার বড় কোনো গৃহযুদ্ধের দিকে এগুচ্ছে? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সিরিয়ার বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সাথে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের গোত্রীয় সম্প্রদায় আলাউইতেদের সংঘাত ছড়িয়ে পড়েছে। লাতাকিয়া ও তারতুস সহ বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ৩ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। বাশার আল আসাদের সশস্ত্র বাহিনী থেকে আটক কর্মকর্তাদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে শত শত আলাউইত সিরীয় রাস্তায় নেমে বিক্ষোভ করেন। লাতাকিয়ার আজাহারি গোল চত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি এবং তারতুসের পুলিশ স্টেশনে হাতবোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। সম্প্রতি হোমসের একটি মসজিদে বোমা হামলায় ৮ জন নিহতের ঘটনার পর এই উত্তেজনা চরমে পৌঁছায়। প্রবাসে থাকা আলাউইত নেতা গাজালের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভকারীরা এখন সিরিয়ায় ফেডারেল শাসন ব্যবস্থা চালুর দাবি তুলেছেন। বিক্ষোভকারীদের মতে সিরীয়দের রক্ত এখন সস্তা হয়ে গেছে এবং সাম্প্রদায়িক বিদ্বেষের কারণে তাদের ওপর হামলা হচ্ছে। গত বছর আসাদ সরকারের পতনের পর 14 বছরের যুদ্ধের অবসান ঘটলেও বর্তমান পরিস্থিতি বলছে সিরিয়ার অভ্যন্তরীণ ক্ষত এখনো অনেক গভীরে। রাজপথের বিক্ষোভের মাধ্যমেই সিরিয়ার অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে বড় এক সাহসী পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর আব্দুল কাদের হুসরিয়ে ঘোষণা করেছেন, সিরীয় পাউন্ড থেকে 2টি শূন্য বাদ দিয়ে নতুন মুদ্রা চালু করা হচ্ছে। অর্থাৎ বর্তমানে বাজারে থাকা 100 সিরীয় পাউন্ড রূপান্তরিত হয়ে নতুন এক এককে পরিণত হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই পরিবর্তন কোনো প্রতীকী বিষয় নয়, বরং দেশের ভেঙে পড়া অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনার একটি সমন্বিত কৌশল। নতুন মুদ্রার এই কার্যক্রম আগামী বছরের শুরু থেকে কার্যকর হবে। বর্তমান পুরনো মুদ্রা এবং নতুন মুদ্রা আগামী 90 দিন বাজারে একসাথে চলবে। কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে মুদ্রা বিনিময়ে কোনো ধরনের ফি বা কমিশন নেওয়া হবে না এবং জনগণের মোট অর্থের পরিমাণে কোনো পরিবর্তন আসবে না। মূলত অস্বাভাবিক মূল্যস্ফীতি সামাল দিতেই এই শূন্য মুছে ফেলার পদ্ধতি ব্যবহার করছে সিরিয়া। কেন্দ্রীয় ব্যাংক কড়া নজরদারি রাখছে যাতে বাজারে মুদ্রার বিনিময় হার নিয়ে কেউ কারসাজি করতে না পারে। সাম্প্রদায়িক দাঙ্গা আর মুদ্রার পরিবর্তন, সিরিয়ায় এই নতুন মোড় দেশটিকে কোন দিকে নিয়ে যাবে? বাশার আল আসাদের অনুসারীরা কি বর্তমান সরকারকে শান্তিতে থাকতে দেবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।